শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত। কথা বলেন ঠিক কিনা? শুধু এই দুনিয়ার জন্য নবী রহমত নয়, তিনি কবরের রহমত, হাসরের রহমত, মিজানের রহমত, ফুলসিরাতের রহমত। সর্ব জায়গায় যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার নবী রহমাতাল লিল আলামিন। সর্ব জায়গার জন্য আমার নবী হচ্ছেন রহমত। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, আমার রসুলের মেরাজ শরীফটাকে অনেক বেঈমান মুনাফিকরা অস্বীকার করে। অনেকে বলে আমার নবী নাকি স্বপ্ন যুগে মওলার দিদারে গিয়েছেন। আপনারা বলুন তো, আমার নবী আল্লাহ যদি চায় সেকেন্ডের মধ্যে মওলার কাছে যেতে পারার ক্ষমতা আছে না নাই? তাইলে এটা অস্বীকার করবেন কিভাবে? কারণ কোরআনে পাক সাক্ষী। সূরা বনী ইসরাঈলের শুরুতেই বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটা আশ্চর্যান্বিত শব্দ এখানে এনেছেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ মহান, তিনি মহান পবিত্র, তিনি সেই সত্তা যিনি একই রাতের মধ্যে, এখানে বলা হয়েছে বি আবদিহি, আল্লাহ বলেছেন আমার বান্দা। রসুলকে এখানে বান্দা বলা থেকে আমাদের মতো বোঝানো হয়েছে, আমাদের মতো বোঝানো হয় নাই। তাফসির খুলে দেখেন, রুহুল বয়ান প্রমাণ করেছে। এখানে আল্লাহ যে বলেছেন বি আবদিহি, আমি আমার বান্দাকে, আমার বন্ধুকে বান্দা বলতে এখানে ওই জিনিসটা আমার আল্লাহ বুঝালেন। রসুল যে শরীরে মেরাজের মধ্যে গিয়েছেন, বান্দা বলতে এখানে রসুলকে এটাই বুঝিয়েলেন যে আমার আল্লাহ রসুলকে শরীর মুবারকে, আপাদ মস্তক মুবারক, নুরুন নবী, মায়ার নবী, শরীর মুবারকে মওলার দিদারে গিয়েছেন। এই জন্য এই আয়াতে পাকে আব্দুন শব্দটা ব্যবহার করা হয়েছে নবীর শানে। তাই বলে মনে করবেন না যে নবী আমরা যেমন মানুষ তিনি তেমন মানুষ। বন্ধুরা আমার, রসুল হচ্ছেন বেনজির, বেমেসাল। আমার নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হয় না, হতে পারে না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? এই জন্য কবি লিখেছেন, সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। একদম বাজে সাউন্ড। যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা, সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। ঠিক কিনা বলেন? শ্রীরামপুরের বাবাজিরা, আমার নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হয় না, হতে পারে না। তিনি বেনজির, বেমেসাল। এই জন্য আল্লাহ শরীর মুবারকে হাবিবকে মেরাজের মধ্যে নিয়েছিলেন, ঊর্ধ্বগমনে নিয়েছিলেন। এই কারণে আব্দুল শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে ভাইয়ার আমার, কাবা গৃহ থেকে আমার নবীর প্রথম সফরটা ছিল মসজিদুল আকসাতে। ঠিক কিনা কন? মসজিদুল আকসার মধ্যে রসুলকে কেন নেওয়া হইল? আল্লাহ তাআলা তো ইচ্ছে করলে খানায় কাবা থেকেও রসুলকে ঊর্ধ্বগমনে নিয়ে যেতে পারতেন। ঠিক কিনা কন? আল্লাহ তো ইচ্ছে করলে বাইতুল্লাহ শরীফের পাশ থেকেও রসুলকে ঊর্ধ্বের গমনে নিতে পারতেন, পারতেন না? কিন্তু এখান থেকে জেরুজালেমে অবস্থিত, মক্কা থেকে জেরুজালেমে অবস্থিত যেই ফিলিস্তিনে মসজিদুল আকসা, সেখানে রসুলকে কেন নেওয়া হলো? এটা একটা প্রশ্ন থাকে না? কারণ ভাইয়ার আমার, রসুল যে দুনিয়ার জমিন থেকে মেরাজ শরীফে যাচ্ছেন, রসুল যে দুনিয়ার জমিন থেকে মেরাজ শরীফে যাচ্ছেন,
আমার মদিনার কামলিওয়ালা নবী যে এই সফর করতেছেন, সৃষ্টির প্রত্যেকটা বস্তু যাতে স্বীকার করেন, দেখে যাতে তারা স্বীকার করে যে আমার নবী স্বপ্ন যুগে যান নাই, আমার নবী শরীরে মৌলা পাকের দিদারে গিয়েছেন। এই জন্য দুনিয়ার সফর ছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, এখানে কোরআনে পাক দ্বারা স্বীকৃত। এরপরে আল্লাহ তাআলা বলেছেন এই সফরের উদ্দেশ্য হলো আমার কুদরতি কালামে যত আশ্চর্যান্বিত বিষয় আছে সব কিছু হাবিবকে দেখানো, জানানো। এরপরে ভাইয়ের আমার, যাতে পৃথিবীর কোনো আম্বিয়ে কেরাম অস্বীকার করতে না পারেন আমার নবী মেরাজে গিয়েছেন, এটা যাতে কেউ অস্বীকার করতে না পারে, যেই কারণে মসজিদুল আকসার মধ্যে সমস্ত আম্বিয়ে কেরামকে আইনে হাজির করা হয়েছে। সুবহানাল্লাহ কোন। এই জন্য সুরের ভাষায় বলা হয় মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বলুন ইয়া রাসূলুল্লাহ। রজবেরি 27 তারিখ দয়াল নবী মেরাজে যান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। আমার সিলমপুরের বাবাজিরা, পৃথিবীর কোন নবী রাসূল যাতে অস্বীকার করতে না পারেন, ডকুমেন্টারি স্বরূপ আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়ে কেরামকে মসজিদুল আকসার মধ্যে আইনা হাজির করিয়েছেন। আজকে ইহুদি খ্রিস্টানরা এই মসজিদুল আকসা দখল করার জন্য পাগল পারা। ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার একটা মাত্র কারণ হলো তারা এই মসজিদ দখল করবে। কেন জানেননি? কারণ এটা পৃথিবীর একটা ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থান, পৃথিবীর একটা ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থান, যেই মসজিদের মধ্যে সমস্ত আম্বিয়ে কেরামের কদমের ছোঁয়া লেগেছে। এখন সবচেয়ে বড় কথা হলো রাহমাতাল লিল আলামিন নবীর কদম মুবারকের ছোঁয়ায় এই মসজিদুল আকসা ধন্য হয়েছে। আর ওই মসজিদের ইমাম ছিলেন নবীজি, মুক্তাদি ছিলেন সমস্ত আম্বিয়ে কেরাম, সমস্ত নবী রাসূল। সুবহানাল্লাহ কোন। সমস্ত নবী রাসূল ছিলেন ওই মসজিদের মুক্তাদি, আর রাহমাতাল লিল আলামিন ছিলেন ওই মসজিদের ইমাম। যেই কারণে ইহুদি খ্রিস্টানরা এই মসজিদুল আকসা ভাঙ্গার জন্য এরা ষড়যন্ত্র করতেছে, লিপ্ত হয়েছে। আপনারা দেখবেন দফায় দফায় গাজাতে হামলা হচ্ছে, সিরিয়াতে হামলা হচ্ছে, দফায় দফায় দেখবেন ফিলিস্তিনে হামলা হচ্ছে। কারণ এটা হলো মুসলমানদের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্থান। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবীর কদম মুবারকের ছোঁয়া লাগার কারণে এই মসজিদুল আকসাতে 1 রাকাত নামাজ যদি কেউ জামাতের সহিত আদায় করে, আমার আল্লাহ তাআলা 25,000 রাকাত নামাজের সওয়াব তার আমলে দান করে। মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। মসজিদে নববী শরীফে যেখানে রসুল আরাম করছেন, মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। মসজিদুল আকসাতে 1 রাকাত নামাজ আদায় করলে সেখানে 25,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। ভাইয়ার আমার, বন্ধুর আমার, এটা স্বীকৃত, সহি সনদে স্বীকৃত। এই জন্য ইহুদি খ্রিস্টানরা এটা দখল করার জন্য বারবার করে ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলা করতেছে। কচি কচি শিশু বাচ্চাদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। আপনারা যদি সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, টেলিভিশন মিডিয়া খুলে দেখেন, ফিলিস্তিনের মুসলমানদের থেকে তাকাইলে চোখের পানিগুলা ধরে রাখা যায় না। ঠিক না বেঠিক? ওই মুসলমানরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েও
এরা ওই মসজিদকে তারা ধরে রাখতে চায়, আঁকড়ে রাখতে চায়। আজকে আমরা বিশ্বের মুসলমানরা কত আরাম আয়েশে দিন কাটাই, রাত কাটাই, কিন্তু ভাইয়ের আমার যেই মসজিদের ইমাম ছিলেন রহমাতাল লিল আলামিন, মুক্তাদি ছিলেন সমস্ত আম্বিয়া কেরাম, ওই মসজিদটাকে রক্ষার জন্য আজকে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত আমার নবী অনেক দৃশ্য দেখলেন, অনেক কিছু দেখতে পারিলেন। দুনিয়ার জমিনের অনেক দৃশ্য আমার রসুলকে দেখানো হলো। রসুল যখন সফরে যাবেন, যখন মসজিদুল আকসা থেকে আমার নবীর ঊর্ধ্বের গমনের সফর হবে, আমার রসুল যখন ঊর্ধ্ব গমনে যাবেন, বুরাকের মধ্যে আরোহণ করলেন। ফেরেশতা জিব্রাইল আমার নবীর খাদেম, জিব্রাইল ফেরেশতা আমার নবীজির খাদেম। আমার রসুল প্রথম আসমানের দ্বার প্রান্তে গেলেন, জিব্রাইল আলাইহিস সালাম আসমানের দরজায় নক করলেন। উপর থেকে ফেরেশতা জানতে চাইলেন কে, বললেন আনা জিব্রাইল। সাথে আছেন কে? রহমাতাল লিল আলামিন। এটা বলার সাথে সাথে দরজা ওপেন হয়ে গেছে। আমার নবীর পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজা উন্মুক্ত হয়ে গেল। প্রথম আসমানের মধ্যে ওঠার সাথে সাথে আমার রসুলকে অভ্যর্থনা জানালেন সমস্ত মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ। যেরকম না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, শুধু দুনিয়া নয়, আমার আল্লাহ 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম, আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, প্রত্যেকটা জগৎ সমূহ আল্লাহ তাআলা সুসজ্জিত করেছিলেন আপন হাবিবকে দেখাবার জন্য। রসুল প্রথম আসমানের মধ্যে উঠলেন। আদম আলাইহিস সালাম আমার নবীকে অভ্যর্থনা জানালেন, স্বাগত জানালেন। তারপরে হযরতে আদম আলাইহিস সালাম ডেকে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম সুসজ্জিত করে রেখেছেন আপনাকে দেখানোর জন্য। জান্নাত এবং জাহান্নাম সুসজ্জিত করে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চাইলে আগে জান্নাতও দেখতে পারেন, আগে চাইলে জাহান্নামটাও দেখতে পারেন। আল্লাহু আকবার। নবীর জন্য দুইটাই সুসজ্জিত করা হয়েছে। জান্নাত দেখার পারমিশনও আছে, জাহান্নাম দেখার পারমিশনও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপন হাবিবকে দেখাইবার জন্যই তো এই সফরের আয়োজন করেছেন, ঠিক কিনা? তখন আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হাবিবকে বলেন যে আমি জান্নাত জাহান্নাম উভয়টাই সুসজ্জিত করেছি। আমার হাবিব চাইলে আগে জান্নাত দেখতে পারেন, আগে চাইলে জাহান্নামটাও দেখতে পারেন। রসুল জিব্রাইল ফেরেশতাকে বললেন, জিব্রাইল, আমি জান্নাতের অবস্থা পরে দেখব, আগে জাহান্নামে আমার উম্মতদেরকে কিভাবে রাখা হয় আমি সেটা দেখতে চাই। আল্লাহু আকবার। এ বন্ধু, বয়স আমাদের মোটামুটি কম হয় নাই। কারো 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40, 50, 60, 70, 80 ওভার হয়ে গেছে। বয়স যতটুক না হোক না কেন, বলুন তো এই পর্যন্ত কয়দিন কয়বার আমার নবীর জন্য চোখের পানি দিয়েছে? বলেন তো কয়দিন আমার নবীর কথা স্মরণ কইরা কাঁদছেন? কিন্তু আমরা এমন নবীর উম্মত রে বাজান, যেই নবী একদিন নয়, 2 দিন নয়, 24 আওয়ার্স আমার নবী শুধু উম্মতি উম্মতি বইলা কান্দে। এই
এই জন্য একজন কবি বলেছেন, নবী কান্দেন মদিনায় আজও উম্মতের মায়ায়, নবী কান্দেন দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কান্দেন নবী মদিনায় আজও উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় আজও উম্মতের মায়ায়। ঠিক কিনা বলেন বন্ধু? আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী নিজের জন্য কাঁদে না, আমার নবী সদা সর্বদা শুধু উম্মতি উম্মতি বলে কান্দে, কারণ দয়াল নবী উম্মতের জন্য দয়াবান। এই কারণে আমার রসুল ভাবলেন আমার উম্মতদেরকে জাহান্নামে কি অবস্থায় রাখা হবে, আমি রসুল আগে এটা দেখতে চাই। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো আপনার জন্য উভয়টাই সুসজ্জিত করেছেন, নবী গো আপনার একান্ত মর্জি। রসুল বললেন, জিবরাইল চলো তাহলে আগে জাহান্নামটা একটু দেখে আসে। আমার রসুল যখন জাহান্নামের গেইটে গিয়ে দাঁড়ালেন, এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। আমাদের দেশে দেখবেন অটো ডোর আছে না, এটা দেখবেন সেন্সরের সাথে আমাদের ব্লাড সার্কুলেশনের সাথে এটার কানেকশন, শরীরের হাওয়াটা যখন লাগে দেখবেন অটোমেটিকলি দরজা খুলে যায়। গ্লাসের দরজাগুলো দেখেন না, আপনি ঢুকতেছেন দেখবেন আপনি যাওয়ার সাথে সাথে কেউ খুলতে হয় না, এটা অটোমেটিকলি খুলে যায়। আবার আপনি চলে গেছেন, এটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যায়। কথা কোন ঠিক না? তা আপনারা এটা দেখতেছেন, কিন্তু কখনো কি ভেবেছেন যে এটা আবিষ্কার হলো কিভাবে? হয়তো আপনারা দেখতেছেন একটা সেন্সর বানানো হয়েছে, এই সেন্সরটা যে বানালেন কোন বিজ্ঞানী বানালেন, কোন জিনিসটা রিচার্জ করে বানালেন? আমরা এই সৃষ্টি তত্ত্ব নিয়ে কি গবেষণা করি? আমরা একটা জিনিস করতে পারি, কোন হুজুরের পাঞ্জাবি লম্বা, কোনটা বাইটা, এই জিনিসটা আমরা করতে পারি। কথা কোন ঠিক না বেটি? কার ছেলে কার মেয়ে নিয়ে পলাইয়া গেছে, কার ঘরে কি করছে, কোন ঝগড়া করছে, আমরা এইগুলা পছন্দ করি। কিন্তু সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করার মতো সময় আমার আপনার হাতে হয় না। কিন্তু চায়ের দোকানে বৈশা ঠিকই ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতে পারি, চাষটলে বৈশা আমরা এক একজন বড় বড় মুফতি হয়ে যেতে পারি। চাষটল মুফতি আছে না, আরে সর্বনাশ, এরার কাছে গেলে বড় বড় আলেম মুফতি এরা একদম ফেল। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু গিয়ে দেখেন এক ওয়াক্তের ওযুও নাই। কথা বলেন, গিয়ে দেখেন ওয়াক্তের নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, কিন্তু চায়ের দোকানে বৈশা বৈশা দেখবেন বড় বড় ফতোয়াবাজি করা যায়। এ বন্ধু, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, কারো সম্পর্কে ধারণা না রাখা গীবত করা হলো জিনার চাইতে নিকৃষ্ট কাজ। এই জন্য বাজান অন্যের সমালোচনা না করে আল্লাহর সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করেন, সময়টাকে কাজে লাগান, কারণ সময়টা বেশি দিনের নয়, আমাদের লাইফের কোনো নিশ্চয়তা আছে। কথা কোন আছে? এই যে আমি মুরাদ চৌধুরী আসছি মাহফিলে, আমি তো নাও আসতে পারতাম, যদি খোদাই না করুক একটা দুর্ঘটনা ঘটে যেত। আমার তো মাইক নেওয়ার কথা ছিল 8টায়, আসছি 9টায়, 1 ঘন্টা দেরি হয়ে গেছে। কিসের কারণে হলো? রাস্তায় প্রচুর জ্যাম, রাস্তায় প্রচুর জ্যাম। আশুগঞ্জ ভৈরব রোডে, হাই রোডে কাজ চলতেছে, অনেক জায়গায় জ্যাম বেঁধে যায়, অনেক দিন থাকে না। আজকে যে থাকবো এটা কল্পনা করছি না। আমি ভাবছি যে আসরের নামাজটা পরে বের হই। ভৈরব থেকে বের হতে হতে মাগরিবের টাইম হয়ে গেছে, প্রায় 4:45 কাছাকাছি। আমি রওনা হয়েছি, ভাবলাম যে আমার তো 3 ঘন্টা আছে, এত সময় তো লাগবে না সিলমপুর যাইতে। আমি শুধু আশুগঞ্জে আসছি, আসার পরে দেখি এমন জ্যাম, কঠিন জ্যাম, প্রায় 1 ঘন্টার উপরে জ্যামের মধ্যে পড়ে আছি। তারপরে চিন্তা করলাম প্রোগ্রাম তো 2টা, কিভাবে সেটিং করি, ইজ্জত তো রাখতে হবে, আমার জন্য তো অনেকগুলো মানুষ বসে আছে, ঠিক না? ড্রাইভারকে বললাম টানো গাড়ি, এখন কয় গাড়ির তো গ্যাস কম। এখন গেছি, আমার গাড়ি আবার সিএনজি গ্যাস না, এটা এলপি গ্যাস। সিএনজি চালাই না, অনেক সময় অনেক জায়গায় পাওয়া যায় না, লাইনে দাঁড়াই থাকতে হয়, এই জন্য এলপিজি করছি।
এখন গিয়া দেখি সারা দেশে এলপিজি তো, আমরা গাড়ি তো সমস্যা, মহিলারা রান্না তো সমস্যা। অনেক দোকানের মধ্যে গ্যাস দিচ্ছে না, কারণ দোকানদারের তো কিছু করার নাই, ওরা গ্যাস পাইলে না গ্যাস বিক্রি করতো। আবার কিছু কিছু আমাদের দেশের এই স্বনামধন্য বলতে পারি না, এরা কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, এরা কি করে সিন্ডিকেট করে রাখে দাম বাড়ানোর জন্য। এটাও কিন্তু মানুষের প্রতি এক ধরনের জুলুম। কথা বলেন, যদি এটা নাই আপনি বিক্রি করেন, এটা আবিষ্কার করলেন কেন, এটা বানাইলেন কেন? যদি আমাদের উপকারে আসছে এটা আমরা পাবো না কেন? হয়তো একটু দাম হবে, 10 টাকা 20 টাকা লিটার প্রতি নিয়ে নেন, কিন্তু এই যে আজকে একটা সপ্তাহ ধরে গাড়ি চালাইতেছি আমি অকটেন দিয়া, এক সপ্তাহ ধরে অকটেন দিয়ে গাড়ি চালাই, গ্যাস দিচ্ছে না কোনো পাম্পে। মাঝে মাঝে একটা দিয়ে, আজকে একটা গেছি, হুজুর 500টা নিতে পারবেন। কয় টাকার? আমি কই বাবা না লক্ষ্মী, আমি তো হুজুর মানুষ, আলেম মানুষ, আপনার সম্মানে আরো 500 বাড়াই দিই। 1000 দিয়া টিপ দিছে, ইটার মধ্যে হাওয়া মাওয়া ঢুকে এখন গাড়ি টান দিছে, খালি ধাক্কা মারে, ভালো গ্যাস আসে নাই। ড্রাইভারকে বললাম টানো। কথাটা এই কারণে বলতেছি, এই যে ভৈরব থেকে আমি আপনাদের এই মুরাদনগর সিলমপুরের মধ্যে আসলাম, কতগুলা গাড়ি ওভারটেকিং করে আসতে হইছে, কতগুলা গাড়ি আমারে চাপ দিছে। একটু জোরে টানলে অন্য ড্রাইভাররা মনে করে এটা মনে গাড়িটারি মাইরাটের আইছে, তখন কিন্তু এটার প্রতি আরো ফলো থাকে বেশি। কথা কোন ঠিক না? মাঝে মাঝে পুলিশে সিগন্যাল দিল খারই না, টান মারে, সময় তো কাবার দিতে হবে। কথা কোন ঠিক না? তখন তো মনে করে এটার ভিতরে কোনো অন্য মাল, নষ্ট মালটাল আছে, চতুর্দিকে বেজাল। কিন্তু বড় কথা হলো এই যে আমি ভৈরব থেকে আপনাদের এখানে আসলাম, কতগুলা গাড়ি ওভারটেকিং করে আসতে হলো। আমারে কতগুলা গাড়ি ওভারটেকিং করছে, 2 গাড়ির মুখোমুখি হয়ে যাচ্ছে, অনেক সময় অনেক গাড়ি চাপ মারে। বাজান যদি খোদাই না করুক একটা ধাক্কা গাড়িতে লাইগাই যায়, তাইলে বলেন লাইফের কোনো নিশ্চয়তা আসেনি? যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যুর ডাক চলে আসতে পারে। এই জন্য মরণের কথা স্মরণ রাখতে হবে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, গীবত গুলা ছেড়ে দিতে হবে। আমি যেই কথাটা বলেছিলাম, এই যে সেন্সরে নিয়ে আমরা কোনো গবেষণার মধ্যে নাই যে এটা আবিষ্কার হলো কিভাবে। এই অটো ডোরের আবিষ্কার হয়েছে। আপনি যদি বিজ্ঞানীকে প্রশ্ন করেন, বিজ্ঞানী ভাই আপনি যে এটা বানাইলেন, এটা আবিষ্কার করলেন কি রিচার্জ করে, বিজ্ঞানী আপনাকে ডাইরেক্টলি বলে দিবে আমার নবীর মেয়েরাজ সফরকে রিচার্জ করে আমি এই সেন্সরের আবিষ্কার করেছি। আমার নবীর মেরাজকে ফলো করে আমি এই সেন্সরের আবিষ্কার করেছি। কারণ বিজ্ঞানীদের মহাগুরু মুদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মুদের নবীজি। ঠিক কিনা কম? আমার নবীর উপরে কোনো বিজ্ঞানী আছে, কোনো ফিলোসোফার আছে, দার্শনিক আছে, কবি সাহিত্যিক আছে? এই জন্য কবি বলেছেন বিজ্ঞানীদের মহাগুরু মুদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মুদের নবীজি। এইরকম একজন দয়াল নবী তো কাহি পাইবাইনি, বিজ্ঞানীদের মহাগুরু মুদের নবীজি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বন্ধুরে, ও সিলমপুরের বাবাজিরা গো, আমার নবী যখন জাহান্নামের গেইটের মধ্যে দাঁড়ালেন, এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। আমার নবী জাহান্নামের গেট দিয়ে প্রবেশ করলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, দয়াল নবী জাহান্নামের গেট দিয়ে প্রবেশ করেই প্রথমেই আমার নবী দেখতেছেন বিকট ধরনের কান্নার শব্দ শোনা যাচ্ছে। কিছু কিছু লোকের কান্নার শব্দ শোনা যাচ্ছে। কবরের মাটিগুলা ফাইটা, আগুনের ফুলকেগুলা উপর দিকে উঠতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি জাহান্নামে ঢুকেই দেখতেছেন কিছু কিছু কবর দেখা যায়, কবরের ভিতরে কান্নার শব্দ, আর কবরের মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে লাফাইয়া উঠতেছে। এটা দেখে আমার নবীজি কান্না শুরু করলেন। নবীজি আমার চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। বন্ধু, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, নবী গো,
ওগো মায়ার নবীজি, আপনি যেই কান্না করতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই কবরগুলা কার কবর জানেননি গো নবী? এইগুলা আপনার উম্মতের মধ্যে একদল লোকের কবর। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা নারাজ হওয়ার কারণ হলো এই কবরের ভিতর যেই ছেলেগুলা শুয়ে আছে এরা ছিল মা বাবার অবাধ্য সন্তান। কি সন্তান? মা বাবার অবাধ্য সন্তান। আপনারা বলেন আমাদের সমাজে এই রকম বিয়াদব ছেলে মেয়ে আছে না নাই? আছে না নাই? বাস্তব সত্য কথা। আজকে আমি যখন মাহফিলে আসতেছি, ভৈরবে একটা দোকানে সদাই কিনতে গেলাম। সদাই কিনতে গেছি, পরে সম্ভবত তার বড় ভাই হবে, একটা উপযুক্ত মেয়ে। সে ভৈরব ব্রিজের নিচে ঘুরতে যাচ্ছে, তো তার ভাই তাকে টান দিয়া ধইরা ভিতরে নিয়ে আসছে। এরপরে দোকানের সাথেই পিছনের ঘরটা। এমন বকাবকি তার ভাইকে, সে বলতেছে আমি যা ইচ্ছা তাই করব। আমি দেখি যেই দোকানদার থেকে আমি মাল কিনতেছি উনি দৌড় দিয়ে বাইর হইয়া গেটের সামনে গিয়া এমনি একটু তাকাইছে। আমি ভাবলাম যে হয়তো ওনার পড়োশি হবে। ভদ্রলোক আমাকে অনেক পছন্দ করে। আমার কই হুজুর, এই যে চিল্লা চিল্লি করতেছে কে জানেননি হুজুর? আমি বললাম না, কইটা আমারই মেয়ে হুজুর, এটা আমারই মেয়ে। ও বাবা, কেন গো আপনার মেয়ে এরকম চলাফেরা? কই হুজুর, আজকে 7-8 মাস যাবত আমি ঘরের মধ্যে খাবার খাই না। বাবাটা বলতেছে আজকে 7-8 মাস ধরে ঘরের মধ্যে খাবার খাই না। জিজ্ঞেস করলাম কেন? ভদ্রলোক আমাকে বলতেছে গো হুজুর, এই যে প্রতিদিন এইভাবে রাফ চলাফেরা করে, আমি বাবা হিসেবে আমার মেয়েকে কি একটু শাসন করার অধিকার নাই? আমি অবশ্যই আছে। ভদ্রলোক বলে আমি একদিন শাসন কইরা আমি আমার মেয়েরে একটা ধমক দিয়া, যখন দেখি মুখে মুখে তর্ক করছে, আমি আমার মেয়েরে 2টা বাড়ি দিছি। একজন বাবা কি তার সন্তানকে মারতে পারে না? 2টা বাড়ি দেওয়ার অধিকার নাই? এটার কারণে মেয়ে এবং তার বড় বোন, ওই পিতার 2 সন্তান তার বাবাকে অকাত্য ভাষায় গালিগালাজ করেছে, অপমান করেছে। এখানে মায়ের ভূমিকা কি ছিল? মায়ের ভূমিকা থাকতে ছিল যে তার স্বামীর পক্ষ নিয়ে মেয়েদেরকে শাসন করা, ঠিক না ঠিক? এখন দেখা যায় মেয়ের মারাও, তার মায়ের এই মেয়ের মাটাও মেয়েদের পক্ষ নিয়ে তার বাবাকে অপমান শুরু করছে। এই জন্য ভদ্রলোক কয় হুজুর, আমার মা এখনো বেঁচে আছেন, এই জন্য মাসিক কিছু টাকা আমি দিয়ে দেই, আমার ব্যবসা নিয়ে আমি আসি, আমি হোটেলে গিয়ে ভাত খাইয়ে লাই। আমি তার আর ভালো মন্দ আর কিচ্ছু জিজ্ঞেস করি না। আপনারা বলেন এই সন্তানগুলোর ভবিষ্যৎ ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? বর্তমানে শুধু ওই পরিবার না, এরকম অনেকটা পরিবার কমান্ডের বাহিরে চলে গিয়েছে। এই রকম অনেকটা পরিবারের সন্তানগুলা মা বাবার কন্ট্রোলিং এর বাহিরে চলে গেছে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, যেই সন্তানগুলা মা বাবার মনে আঘাত দেয়, কষ্ট দেয়, আমার রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমরা শুনো উম্মত, সমাজের কোনো মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, কিন্তু বাচ্চাগুলা মা বাবার মনে যখন আঘাত দেয়, কষ্ট দেয়, এই কষ্টটা অটোমেটিকলি আমার আল্লাহর আরশের মধ্যে চলে যায়। তখন রসুল বলেন আমার আল্লাহর আরশটা তখন থর থর কইরা কাইপা উঠে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই বাবার লাগিয়া, বাবা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই বাবার লাগিয়া। এক যুবক সন্তানরা, আমার নবী কুলাঙ্গার সন্তানদের শাস্তি দেখেছেন জাহান্নামের মধ্যে গো। যেই ছেলেগুলা এখন উপযুক্ত হইয়া বাবার সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলো, মায়ের সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলো, বন্ধু
আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই শৈশবের কথা। যখন আমি আপনি ছোট্ট ছিলাম, মায়ের কোলে শিশু ছিলাম, আমরা মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি। করছেন নিও ইহানো যারা আইসেন করছেন না? আমরা যত সন্তান পৃথিবীতে আসি, এমন কোন সন্তান বলতে পারবে না যে আমি আমার মার কোলে পেশাব করি নাই, পায়খানা করি নাই। এই যে একটা মাঘ মাসের শীত আমাদের মধ্যে আগমন করছে, এ বাজান, এই মাঘ মাসের শীতের মধ্যে গরম পানি ছাড়া আমরা গোসল করতে পারি না। ঠান্ডা পানিতে হাত দিলে আমাদের গা শিহরিত হয়ে ওঠে। ঠান্ডা পানিটা হাত দিতে গেলে আমাদের শরীরটা ঝাড়া দিয়া উঠে। এই জন্য দেখবেন আমরা সব জায়গায় গরম পানি ব্যবহার করি শীতের দিনে। এখন চিন্তা করে দেখেন, এই মাঘ মাসে শীতের মধ্যে অনেক মা সন্তান প্রসব করে না? মায়ের গর্ভ থেকে এই মাঘ মাসে শীতের মধ্যে যদি সন্তানটা প্রসব হইয়া যায়, ভূমিষ্ঠ হইয়া যায়, শিশু সন্তান বিছানার মধ্যে পেশাব করেনি, পায়খানা করেনি। অনেকে বলতে পারেন হুজুর এখন তো অত্যাধুনিক প্রযুক্তি, নেপি লাগাইয়া রাখে, বিছানার ভিজায় না। আমি মানলাম, যদিও তার নেপি লাগানো থাকে, পেন্টি লাগানো থাকে, এই পেন্টির ভিতরে পেশাব পায়খানা আছে না নাই, এটা তো অন্তত পরিষ্কার করতে হয়, ঠিক কিনা কম? অন্য একটা লোক দেখবে আমার আপনার বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করতে গেলে যদিও কোনো কারণে করে নাকের মধ্যে কাপড় দেয়, আতর দেয়, এবং একবার কোনো রকম দিলে দ্বিতীয়বার আর দেবে না। কিন্তু আমি আপনি মায়ের কোলে শিশু যখন ছিলাম, দিনের পর দিন, রাতের পর রাত, একবার নয়, দুইবার নয়, একাধিকবার মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি। মা নাকের মধ্যে কোনো সুগন্ধ লাগাই নাই, রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে নাই। ওই মা রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার না দিয়া, নাকে আতর না লাগাইয়া, দুই হাত দিয়া সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করছে। আর এই ঠান্ডার দিনে যদি কোনো কারণে বাচ্চার নিউমোনিয়া হয়ে গেছে, বাচ্চার যদি ঠান্ডা লেগে গেছে, কাশি হয়ে গেছে, দেখবেন মা দুঃখিনী রাতের ঘুম হারাম করে দিয়া সারাটা রাত বাচ্চার নাকের মুখে গ্যাস দিতে শুরু করে, নেবুলাইজার দিয়ে বলেন, গ্যাস দিয়ে বলেন, সারাটা রাত মা রাতের ঘুম হারাম করে বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে। এমন সময় বাচ্চা যখন একটু জোরে জোরে কাশি মারে গো, অনেক মার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ প্রয়োজন হলে আমি মারে নিয়ে যাও, আমার বাচ্চাটারে সুস্থ করে দাও। এমন মা আসেনি? ঘরে ঘরে আছে, নিজের জীবন দিয়ে হইল মা সন্তানদেরকে বাঁচাতে যায়। কথা কোন ঠিক না? এই জন্য কবি বলেছেন, হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কুলে করি, তবু না আমার রাগ হইল ভিজলো গোয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা কন? শিলমপুরের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, ওই সমস্ত কোলাঙ্গার সন্তানগুলা এত কষ্ট মারে দেওয়ার পরেও, এত কষ্ট বাবারে দেওয়ার পরেও মা কোনোদিন সন্তানকে দূরে ঠেলে দেয় নাই। কিন্তু বড় হইয়া ওই সন্তানগুলা মার দিলে আঘাত করে, বাবার দিলে কষ্ট দেয়। কষ্ট দিলে কি লাভ না লস? কেমন লস? জাহান্নামের মধ্যে আমার আল্লাহ এদেরকে কবরের ভিতর পাঠাইয়া, এদের কবরের মধ্যে আল্লাহ তাআলা ধাউ ধাউ করে আগুন জ্বালায়। নাউজুবিল্লাহ কোন? আর এরা চিৎকার করে যখন কান্না করে, এদের কান্নার শব্দে আগুনের ফুলকিগুলা লাফায়া লাফায়া উপর দিকে উঠে। নাউজুবিল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ,
ওই জাহান্নামী সন্তানগুলা, মা বাবার অবাধ্য সন্তানগুলা কবরের ভিতরে যে চিৎকার করে, এই কান্নার আওয়াজটা যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ শুনতো, তাহলে সঙ্গে সঙ্গে ওই মানুষটা অজ্ঞান হয়ে যেত। এবং এই কান্নার শব্দটা গোটা পৃথিবীর মানুষ শুনতে পেত। যেই রকম বিকট শব্দে চিল্লায়, আমরা যে মাইক দিয়েও কথা বলি, মনে হয় 1-1.5 কিলোমিটার যায়, 2-3 কিলোমিটার দূরে যায়, কিন্তু জাহান্নামী ব্যক্তিগুলাকে জাহান্নামের আগুন দিয়ে যখন জ্বালানো হয়, এরা যেই চিৎকার করে, জিবরাইল ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই চিৎকারগুলো যদি দুনিয়ার মানুষ শুনতে পেত, এরা বেহুশ হয়ে যেত। আর একজন আর দুইজন নয়, গোটা পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ প্রান্ত থেকে এই কান্নার শব্দ শুনতে পেত। চিল্লায়া কোন নাউজুবিল্লাহ। এবং এই আগুনের তাপ সম্পর্কে জিবরাইল ফেরেশতা রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাহান্নামী ব্যক্তিদের কবরে যে আগুনের তাপ দেয়া হয়, এই তাপটা যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়ে দেওয়া হইতো। কিসের নালা দিয়া? যেটা দিয়ে আমরা সুতা ঢুকাই। কথা কোন ঠিক না বেঠিক? এই নালাটা অনেক মোটা না? বেশি মোটা? সুইয়ের নালা দিয়ে যদি জাহান্নামের আগুনের একটু তাপ দুনিয়াতে ছাড়া হতো, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর মানুষের চেহারা জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। জোরে কোন নাউজুবিল্লাহ। এই রকম ভয়াবহ আগুন দিয়া মা বাবার অবাধ্য সন্তানগুলাকে কবরের মধ্যে আমার আল্লাহ জ্বালাচ্ছেন। কারণ এরা মা বাবাকে যত্ন করে নাই, মা বাবার প্রতি দায়িত্ব পালন করে নাই। এই রকম সন্তান সমাজের মধ্যে আছে না নাই? আমি ওই দিনও সোশ্যাল মিডিয়াতে দেখলাম, বাবাটা মনে হয় সম্ভবত বাংলাদেশ থেকে গেছে না কোন দেশ থেকে গেছে, ছেলে তার বাবাকে মসজিদে নববীর পাশে হেরেম শরীফের ভিতরে তার বাবারে এমন ভাবে পাছড়াইয়া ধরছে, যদি নিরাপত্তা বাহিনী না আসতো, যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। ঠিক না ঠিক? নিরাপত্তা বাহিনী না আসলে আমার বিশ্বাস যে যেভাবে তার বাবারে ধরছিল, বৃদ্ধা বাবারে, এই সিফার সুডে হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যেত। পরবর্তীতে নিচে আমি লেখাটা পড়লাম, সম্পদের কারণে, বাবার কাছ থেকে সম্পদ লিখে নেওয়ার কারণে বাবা নারাজ ছিলেন, এই জন্য সে চাচ্ছে তার বাবাকে একদম মেরে ফেলার জন্য। নাউজুবিল্লাহ কইতেন না? এই রকম বিয়াদব সন্তান সমাজের মধ্যে আরো আছে না নাই? এ সিলমপুরের যুবক বন্ধু, আমি জানি আপনাদের মধ্যে এই রকম বদ স্বভাব নাই। এরপরও যদি কোনো কারণে মা বাবার সাথে কেউ বিয়াদবি করে থাকেন, মা বাবার সঙ্গে যদি কেউ কষ্ট দিয়া থাকেন, আমি আপনাদেরকে জোরহাত করে বলে যাব, আজকের মাহফিল থেকে এই পবিত্র রাত লাইলাতুল মেরাজ রজনীতে মা বাবার পায়ের মধ্যে দইরা গিয়া মাফ চাইবেন যে, আব্বা, মুরাদ চৌধুরী হুজুর বলছে, চৌধুরী সাহেব বলছে, তোমার পায়ে মাফ চাইলে তুমি ক্ষমা করে দিবা। আমি তো অতীতে না যাই না, তোমার অনেক কষ্ট দিছি রে আব্বা, আম্মা তোমারে কষ্ট দিছি। মা বাবার কাছে গিয়া সরি স্বীকার করবেন, আমি পাপী জবানে বলে গেলাম, আপনার মা বাবা আপনারে ক্ষমা না দিয়া পারবে না। আমরা রাগ করতে পারি, কিন্তু মা বাবা কোনোদিন সন্তানের সাথে রাগ করে থাকতে পারে? দেখবেন মাঝে মাঝে কয়েকটা দুষ্টু রে বাপে বাইতে বার করে দেয়, একদিকে বার করে দেয়, আরেকদিকে তার বন্ধু বন্ধু থাকলে এই দিয়েছেন আমার ফুটটা কই যা, এদিক দেখলাম বক্কা বার করে দিছে, আবার আরেকজনটা পেতেছে কি যে আমার ফুলাটা রাগ কইরা বক্কা দিছি, একটু দিক কোসান কই যা। দেখেন বাবার দায়িত্ব কি, বক্সে কারণ তাকে সংশোধনের জন্য, আবার ছেলের নি কোনো ধরনের বিপদ হইয়া যায়, এই জন্য বাবা আরো দুইজনে লাগাই রাখছে, বাবুরা আমার ফুটটা কই যা, একটু খেয়াল রাখো তো। এমন বাবা আছে না? বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। এই
মেরাজের রাতে আপনাদের পায়ে হাত রেখে এতটুকু বলে যাব, অন্তত আর কিছু না করে, টাকা পয়সা না দিলেও অন্তত জবানটা দিয়ে সুন্দর করে মজা দিয়া বাবারে বাবা কইয়া ডাকবেন, মজা কইরা মারে মা কইয়া ডাক দিবেন। মা সন্তানের টাকা পয়সার পাগল নয়, সন্তান যদি ভালো একটা ব্যবহার করে, সুন্দর আচরণ মা বাবার সঙ্গে করে, মা বাবারা এটার মধ্যেই খুশি থাকে, ঠিক কিনা কন? তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। বাইরে পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। এ শিলমপুরের বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, আমার নবী আপন চোখ মুবারকে দেখলেন ওই কুলাঙ্গার সন্তানগুলাকে জাহান্নামের আগুনের তাপ দিয়া জ্বালানো হচ্ছে। তাইলে বলুন, মাতা পিতার খেদমত করা দরকার না সারা দরকার? করা দরকার আছে না নাই? আসুন সামনে যাই। এই দৃশ্য দেখার পরে আমার নবী জাহান্নামে আর একটু সামনে গিয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায়, এরা পাওগুলা উপর দিকে, মাথাগুলা নিচের দিকে, এদের মাথার মধ্যে অগ্নির তাপ দেয়া হচ্ছে। আর ওই অগ্নির তাপে মাথার মগজগুলা গলে যখন আগুনে পড়ছে, আগুনগুলা লাফাইয়া লাফাইয়া উপর দিকে উঠতেছে। আগুনের মধ্যে পেট্রোল অকটেন ডাললে আগুনের গতি কমে না বাড়ে? তো আমাদের মানব দেহটাও কিন্তু তৈলাক্ত শরীর, এটার যখন আগুনে পড়ে যায় তখন আমাদের শরীর থেকেও এক ধরনের তৈল পদার্থ বের হয়, ঠিক না ঠিক? তো এটা যখন মাথার মধ্যে দেয়া হয়, এটা গইলা যখন জাহান্নামের আগুনে পড়ে, আগুনের বেগ আরো উপর দিকে লাফাইয়া উঠে। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর চোখের পানি মুবারক দেখে জিব্রাইল বলতেছেন, নবী গো, এই যে লোকগুলা দেখতেছেন এদের পাওগুলা উপর দিকে, মাথাটা নিচের দিকে, ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক। নবী গো, ওই লোকগুলা মসজিদের পাশ দিয়ে হাইটা যাইতো, কিন্তু মসজিদে প্রবেশ করে জামাতের সহিত নামাজ পড়তো না। আছে না নাই? মসজিদের পাশ দিয়ে হাইটা যায়, এরপরও মসজিদে ঢুকে না, নামাজ পড়ে না, নামাজে অনীহা প্রকাশ করে। এমন বেনামাজি আসেনিও। এই যে এত বড় একটা রাত আজকে, এই রাতেও তো আপনারা এনে অনেকেই এশারের নামাজটা কাজা করে লেছেন। এত বড় একটা মহিমান্বিত রাত, এই রাতের সামনে রেখে আপনারা আজকে গত মাগরিবটা কাজা করে লেছেন, আসর কাজা করছেন, জোহর কাজা করছেন, ফজর কাজা করছেন। একদিন নয়, 2 দিন নয়, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস আমরা নামাজগুলা কাজা করতেছি। আবার শাস্ত্রল মুফতির অভাব নাই, আছে না? রাগ করবেন আমার কথা শুনলে? রাগ করবেন? এই যে লোকগুলা বসছেন, এই লোকগুলোই এরা ঈদগার মাঠের মুসল্লি, এই লোকগুলোই কিন্তু আমরা জানাজার মাঠের মুসল্লি, এই লোকগুলাই কিন্তু আবার যাত্রা ফালাগানের শ্রোতা। রাগ করছেন আপনারা? কয় হুজুর যেন যে বাউ এটা চালানো লাগে, যেন যে বাউ এটা বলে চালানো লাগে। এই লোকগুলাই যাত্রা পালাগানের শ্রোতা হয়, এইগুলাই মসজিদের প্রথম সারির মুসল্লি হয়, এই লোকগুলাই দেখা যায় সমাজের মধ্যে আবার নেতৃত্ব দিচ্ছে। ভাইয়ার আমার, বন্ধুর আমার, দুনিয়ায় ছাড় পাবেন, আল্লাহর আদালত থেকে কোনো ছাড় পাওয়া যাবে যতক্ষণ হারামের বিপক্ষে কথা না বলবেন, অসৎ কাজের বিরুদ্ধে কথা না বলবেন, মন্দ কাজ থেকে আমরা নিজেকে সংশোধন করে আনতে পারবো। আপনি যত বড়ই সমাজপতি হন, যত বড়ই সর্দার হন, সাহেব সর্দার হন, আপনার দ্বারা সমাজের মানুষ ভালো কিছু পাবে না। কথা কন ঠিক কিনা? কিছু কিছু রেডিমেড মুসল্লি আছে। আমি ওই দিনও নবীপুরের মাহফিলে বইলে গেছিলাম যে রেডিমেড মুসল্লি আপনার বিভিন্ন বিচার পঞ্চায়েত বইলে দেখবেন ইমাম সাহেব কে হুজুর আজরা কুদুর শর্ট করে সারিলেন। কি কইরা? হুজুর আজরা কুদুর শর্ট করে সারিলেন কেন? তারা বিচার পঞ্চায়েত বইছে, তাদের দরবার সুন্দর করে গোছানোর জন্য হুজুর গিয়া নির্দেশ দিছে যে বিচার পঞ্চায়েত হইবে, এখানে নামাজটা শর্ট করে আড়াইলেন। আপনারা বলেন নামাজ পড়ব কার খুশির জন্য? আল্লাহর খুশি বড় নাকি ব্যক্তির খুশি বড়?
তাইলে যেই ব্যক্তি ইমাম সাহেব হুজুরকে বলবে যে হুজুর শর্ট কইরা সেরেলাম, সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সে ঈমান হারা হয়ে যাবে। তাহলে এই বেঈমানের কথা শুনে সমাজের মানুষ কি পাবে বলেন? কথা বলেন ঠিক না বেঠিক? তার ঈমান তালাক হয়ে যাবে যদি কেউ হুজুরকে গিয়ে বলে যে নামাজ শর্ট করে ফেলেন। কারণ ভাইয়ার আমার, নামাজের মধ্যে দাঁড়িয়ে যতক্ষণ কেরাত পাঠ করা হয়, বান্দার সাথে আমার মৌলা পাকের কথোপকথন হয়। আমার রসুল বলেছেন, আমি মৌলার সাথে দিদার করেছি একবার, আর আমার উম্মত আমার মৌলা পাকের সঙ্গে দিদার করবে দৈনিক 5 বার। আসসালাতু মি'রাজুল মুমিনিন, রসুল বলেছেন নামাজ হবে মুমিনদের জন্য মেরাজ, কমিনের জন্য না, বেঈমান মুনাফিকের জন্য না। মুমিনি সুরতে নামাজ পড়লে ওই নামাজ মুমিনদের জন্য মেরাজ হবে। কথা কোন ঠিক না ঠিক? আমার রসুল দেখতে পেলেন এই লোকগুলার পাওগুলা উপর দিকে, মাথাটা নিচের দিকে, মাথার মগজগুলা আগুনের মধ্যে পড়ছে, আগুনগুলা লাফায়া লাফায়া উপর দিকে উঠছে গো। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর চোখের পানি দেখে বলতেছেন, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক, এরা মসজিদের পাশ দিয়ে হেঁটে যেত কিন্তু জামাতের সহিত নামাজ আদায় করত না। নামাজের মধ্যে গাফলতি করার কারণে এরা তকব্বারি অহংকারী কইরা মসজিদের পাশ দিয়ে হাইটা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর নারাজ হইয়া জাহান্নামে এদের পাওগুলা উপর দিকে নিয়ে গেছে, মাথাটা নিচের দিকে নিয়ে আসছে। কারণ এদের আর কোনো বেডাগিরি নাই, আছে আর কোনো অহংকারী আছে? পাও কই গেছে? উপরে চলে গেছে, মাথা আসছে কই? আর যখন আমাদের নিচে পা ছিল জমিনের উপরে, তখন আমরা আমার মৌলাকে ভুলিয়া নবীর মোহব্বত অন্তর থেকে মুছিয়া আমরা মনে করছি যে আমরাই আমরা, যে আমার গোষ্ঠী বড়, আমার লাগে পারবো কেটা। এমন নেতাগিরি দেখায় আসল লোক আছে না, গোষ্ঠীর জোর দেখায়, আমার পক্ষে এতজন লোক আছে, আমার গোষ্ঠীর অতটা লাঠি আছে, এই রকম ক্ষমতা দেখাইয়া দেখবেন কিছু কিছু নিরীহ মানুষের উপর জুলুম নির্যাতন করা হয়। এমন লোক আছে না নাই? আমার নবী মেরাজ শরীফে যাইয়া এই চিত্রগুলা দেখলেন বাজান, যারা সমাজের মধ্যে জুলুম করে, নির্যাতন করে, পরের সম্পদ আত্মসাৎ করে। রসুল জাহান্নাম দেখতে গিয়ে দেখলেন ওই লোকগুলা তাদের নিজের গোশতগুলা নিজে চাবাইয়া চাবাইয়া খাচ্ছে। আমার রসুল টপ টপ করে কান্না করতেছেন। জিব্রাইল আলাইহিস সালাম কয়, নবী গো, ওগো মায়ার নবীজি, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই বেড়াগিরি দেখান না লোকটি, যারা দুনিয়ার জমিনে ক্ষমতার দাপট দেখাইতো, এরা ছলচাতুরি করত, জুলুম নির্যাতন করত, নিরীহ মানুষের উপর জোর জবরদস্তি করত। আসেনিও? গরিব মানুষটা জায়গাটা তার নামে, কাউলা বেড়ার নামে, এ বেড়ারে গিয়া কয় যদি না দেশ সাইজ করে লেবু। কথা কোন ঠিক না বেঠিক? রাইতের ভিতরে তোরে ঠামাইলামু, রাইতের ভিতরে তোরে ঠামাইলামু, এমনই ঠামাইলামু কইয়া এবারে ডর মর দেখে এবারে হাতের দস্তগত মুস্তগত লইয়া দেখা যায় একটা নিরীহ মানুষ এই নীরবে বৈশা, নিস্তব্ধে বৈশা কান্না করতেছে। এই যে তার আত্মার অভিশাপ এই লোকটার উপর আছে না নাই? যেই লোকটা তারে চাপাইছে ওই লোকটা অভিশপ্ত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা যেমন দুনিয়াতে অভিশপ্ত হয়েছে, জাহান্নামের মধ্যেও ওই লোকগুলার জন্য আমার আল্লাহ কোনো খাবার পণ্য রাখে। আমাদের দেশে কিছু কিছু ফাতি নেতা আছে দেখবেন, যেই কোনো দোকানে গিয়া চান্দা লইতে গিয়া, এই ফলের দোকান বলেন, ইয়ের দোকান বলেন, ঠাস করে 2টা ফল লইয়া লাই, ইডা খাইয়া লাই, ওইটা খাইয়া লাই, একটা মানুষের আমানত নষ্ট করে ফেলে। ঠিক না ঠিক? এখানে আরেকটা জিনিস আপনাদের জ্ঞাতার্থে বলছি, শুনেন। আমরা অনেকেই কিন্তু বাজার হাটে যাই, পণ্য ক্রয় করি। মনে করেন 1 কেজি আঙ্গুর কিনবেন, এখন আঙ্গুর গিয়া কইছেন কেউ, কাকা আঙ্গুরটা মিষ্টি নিও, একটা হাইয়া দি কেলাই, একটা খাইয়া দি কেলাই, যে আপনি তো এটা আপনার ওজনের জিনিস না, এটা তো আপনার ওজনের বাহিরে। আপনি এটা 1 গ্রাম হোক, 2 গ্রাম হোক, 3 গ্রাম হোক, আপনি তো একজনের আমানত থেকে আপনি একটা জিনিস আইনা চুক্কা নেড়া মিষ্টি খাইয়া 2-3টা খাইয়া কইতেছেন নাও হইছে না, যে নিতাম না, কয়া আরেক দোকানে গেছেন, আরেকটা খাইছে, না এটা হইতো না। আসলে কিন্তু আঙ্গুর মিষ্টি ওই, কিন্তু 3-4টা দোকান থেকে 4-5টা খাইয়া তার পেট বইরা লাইছে। কথা কোন ঠিক না ঠিক? আর কি আঙ্গুর কিনুন লাগে? নিবেনও না, খাইয়া ফেলবেন। তখন তো অনেক সময় বিক্রেতা উনি মনে করে যে যাক খাইয়া লাইছে, যাক, কিন্তু তার মনে একটা কষ্ট যে আমার আমানত নষ্ট করে নিল। কিন্তু
আপনি যদি কিনেনও, আপনি ওই ব্যক্তি যদি স্বেচ্ছায় বলে যে এটার মধ্যে আমার কোনো দাবি নাই, আমি আপনাকে নিজে খুশি হইয়া আমি একটা জিনিস দিলাম, আপনি খান, যেটার মধ্যে আমার কোনো দাবি নাই। আর যদি দাবি রাখে তাহলে ওই ব্যক্তি যতক্ষণ তাকে ক্ষমা না করবে আল্লাহও ক্ষমা করবে না। কিন্তু এমন মুসল্লি কজন আছে আমাদের দেশে? গিয়ে তুই মিটানি পেয়ে ফিরালে আগে কথা কোন ঠিক না ঠিক? এইগুলা থেকে সবসময় বাঁচতে হবে। যারা আমানতে খেয়ানত করে, ইয়েতিমের প্রতি, নিরীহ মানুষের প্রতি জুলুম করে, আমার রাসূল বলেছেন জাহান্নামে আল্লাহ তাআলা এদের জন্য কোনো খাবার পণ্য রাখে নাই। এরা নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খায় কিয়ামত অবধি পর্যন্ত, শেষ বিচারের আগ পর্যন্ত এরা নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খাইবে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? এ বন্ধু, আমার রাসূল আরেকটু সামনে যাইয়া দেখতেছেন লোহের শিক দিয়া মুড়ি দেওয়া, লোহার শিক দিয়া আরো কিছু কিছু ছোট্ট ছোট্ট ঘর বানানো হয়েছে। আর ওই ঘরের ভিতরে আগুনের বিভীষিকা লাল হয়ে আছে। আর কিছু কিছু মানুষ এই ঘরের ভিতরে বৈশা এরা আগুন চাবাইতেছে। কি চাবাইতেছে? জ্বলন্ত আগুন কি করছে? মুখে নিয়ে চাবাইতেছে। আর চতুর্দিকে লোহার শিক দিয়া, লোহের শিক দিয়া বেষ্টন করা, আর ইডার ভিতরে জ্বলন্ত আংরা, আংরা জ্বললে দেখবেন লাল টুকটুক হয়ে থাকে, আংরাটি লাল হয়ে আছে। আর ওই আংরাগুলা ওই লোকগুলা চাবায় চাবায় খাইতেছে এবং এরা রক্ত পিপাসু করতেছে, রক্ত পান করে আর আংরাগুলা চাবায় চাবায় খাইতেছে। এই দৃশ্য দেখে আমার নবীজি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন, ও জিব্রাইল, এটা কি দেখলাম? এরা আংরা চাবাইতেছে, আগুন মুখে নিচ্ছে এবং রক্ত পান করতেছে। জিব্রাইল, এরা কারারে? জিব্রাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এরাও আপনার উম্মতের মধ্যেই একদল লোক। এই পাগলটি দুনিয়ার জমিনে সুদের ব্যবসা করত। কিসের ব্যবসা? সুদের ব্যবসা করত। ওহন তো সুদ কইলে অনেকে মাইন্ড করে, কয় ইন্টারেস্ট খাই আমি। ফতন ইন্টারেস্ট আছে না নাই? ইতা কথা কইলে আবার অনেক জায়গা হুজুর আর চাকরি থাকে না, অনেক মসজিদ হুজুরের চাকরি চলে যায়। এর লেগা ইমাম সাহেব নিয়োগ দেবার আগেই কিছু কিছু লোকে দেখবেন টিপ দেখো, হুজুর ইতা ফাতা আইলে উল্টাইলেন, এই ফিসটা আইলে উল্টাইলেন। কথা ঠিক না ঠিক? মানে হেমনার কয় নাকি যে ইতা ওয়াজ করেন না, হুজুর এমন ফাতা আইলে এটা একটু উল্টাইলেন ফাতাটা। কারণ সুদ ঘুষের সম্পর্কে ওয়াজ করলে অনেক হুজুরের চাকরি নট হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার বন্ধুরা, আমার তো কোনো চাকরি নাই, আমার চাকরি নোট করবেন কেমনে? হয়তো দাওয়াত করছেন, আগামী বছর নাও করতে পারেন, কিন্তু সমস্যা নাই। আমার রাসূল বলেছেন, বান্দার দরজা যদি একটা বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার জন্য 99টা দরজা খুলিয়া রাখে। রিজিকের দরজা একটা বন্ধ হইলে আল্লাহ 99টা দরজা খুইলা দেয়। এই জন্য বাজানো, আপনারা বলেন তো রিজিকের মালিক কে? রিজিক নিয়ে যাবেন কে? দিবেন কে? এই জন্য কবি কয়, তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। এ বাজান, সুদকুর ঘুষকুর গুলা এরা জাহান্নামের মধ্যে আগুন চাবায়। জিব্রাইল বলতেছে, নবী গো, যেই হারাম সম্পদগুলা ভক্ষণ করেছিল এইগুলা আমার আল্লাহ জ্বালায়া আগুনে আংরা করে দিয়েছে, আগুনে ছাই করে দিয়েছে। এবং নবী গো, এই সম্পদগুলা যে এরা পান করেছে এই কারণে এটা হারামে পরিণত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আর রক্ত যে পান করতেছে এইগুলা হচ্ছে শরাবখোর। এরা দুনিয়ার জমিনে মদ পান করত। কি করত? এরা মদ পান করত, বিয়ার খাইতো। নবী গো, হারাম জিনিস যেটাকে আল্লাহ হারাম করে দিয়েছে এই জিনিসটা এরা পান করত। আমরা দেশের মধ্যে আমি দেখছি মেজরিটি % বড় লোকরা বিভিন্ন পার্টি দিলে, বিভিন্ন হোটেল রেস্তোরাঁর মধ্যে গেলে মদের গন্ধ পাওয়া যায়নিও। বড় বড় হোটেল রেস্তোরাঁতে গেলে দেখবেন অনেক বড় লোকরা এরা মনে করে 4,000, 5,000, 10,000, 20,000 টাকা দিয়া নাকি এই বোতলগুলা কিনা এরা নাকি মদ খায়। মদ খাইলে বলে এরা শরীর বলে সাঙ্গাতে হয়। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বাজান আমার, যারা শরাবখোর, যারা শরাব পান করে ওই লোকগুলা
জাহান্নামের মধ্যে এই শরাবগুলা রক্তে পরিণত হবে, আর এই রক্তগুলা তাদের খাবার পণ্য হবে। আর সুৎকুর ঘুষকুরগুলা এরা জ্বলন্ত আংরা চাবাইয়া খাবে, আর ওই আংরা চাবাইয়া খাওয়ার পরেও তাদের পেটের মধ্যে সাপ বিচ্ছুতে পরিণত হয়ে যাবে। পেটের চামড়া পাতলা হবে, পেট গোলা মোটা মোটা হবে, উঁচা উঁচু হবে, পেটের চামড়া পাতলা হবে। আর ওই সাপ বিচ্ছুগুলা কিয়ামত পর্যন্ত ওই সুৎকুর ঘুষকুরগুলাকে কামড়াইতে থাকবে। জুরে জুরে নাউজুবিল্লাহ। যাক, এই পৃষ্ঠা এখন উল্টায় ফেলবো, আসল কথা বলে ফেলেছি। জাহান্নামের আলোচনা করলে আর ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আমার হাতে আর আজকে সময় নাই। এবার আসুন জান্নাতের আমার রাসূল কি দেখলেন। জাহান্নাম দেখার পরে গো আমার নবী প্রথম আসমানেই কিন্তু এখন পর্যন্ত আছি। কোন সময় দ্বিতীয় আসমানে যাইমু, তৃতীয় আসমানে যাইমু, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আরশ আজিম পাড়ি দিয়া লা মকান। ঠিক না ঠিক বাজান? পুরা মাস ব্যাপী আলোচনা করলো তো শেষ করেন যেত না। ঠিক না ঠিক? পুরা মাস ব্যাপী আলোচনা করলো শেষ করা সম্ভব না। তারপরে একটু ধারণা দিয়া যাই বাজান। আমার রাসূল যখন এবার জান্নাতের গেইটে প্রবেশ করলেন, জান্নাতের গেইটে প্রবেশ করি নবী দেখতেছেন সুগন্ধ আসতেছে, সুন্দর একটা খুশবু। নবীজি মুস্কি হাসতেছেন। হঠাৎ করে আমার রাসূল জান্নাতের দিকে প্রবেশ করে দেখতেছেন কিছু মাটি দেখা যাচ্ছে, ওই মাটিগুলা ভিজা, এগুলার উপর দিয়ে পানি গড়ায়া গড়ায়া পড়তেছে। আমার নবী দেখা মুস্কি হাসতেছেন। জিবরাইল, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা হাওয়া এখান থেকে আসতেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাটিগুলা দেখতেছেন এইগুলা দুনিয়ার মাটি। কিসের মাটি? দুনিয়ার মাটি। তখন জিবরাইল বলেন, নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা মুমিন উম্মত, যারা সেজদা করেছিল মৌলাকে, জমিনের মধ্যে যারা আল্লাহকে নামাজের মাধ্যমে সেজদা করছিল, এই সেজদার জায়গাগুলারে আমার আল্লাহ জান্নাতের টুকরা বানাই দিছে।